দেননি বা চেয়ারম্যানকেও কোনো রকম পারমিশন পাননি। মেল করা হয়েছিল সেটা আমি জানি না, পারমিশন কিন্তু দেখাতে পাচ্ছেন না। সুতরাং যখন এটা দেখাতে পাচ্ছেন না, সুতরাং আমি ওনার সাথে কথা বলছি, আপনারা এসছেন ওনার সাথে কথা বলতে যান, এই জন্য আমি একটা জিনিস বলছি, আমরা কিছু স্লোগান করবো, বোঝা যাচ্ছে আমাদেরকে কমিশনের সঙ্গে দেখা করতে হবে। স্যার বলছি দেখুন, আমরা স্যার উত্তরবঙ্গ থেকে এসেছি, প্রায় স্যার 10-12 ঘন্টা জার্নি করে এসেছি। আপনি স্যার একটু ব্যবস্থা করবার জন্য কথা বলছি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে যারা এই মুহূর্তে প্রতিবাদ করছিলেন সেই সমস্ত 2025-এর SLSTর পরীক্ষার্থীরা তারা কথা বলছেন, তারা চাইছেন একদম SSC অফিসের ভিতরে গিয়ে দেখা করতে চেয়ারম্যান স্যারের সঙ্গে, কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে যেতে দেওয়া হচ্ছে না। পুলিশ জানাচ্ছে যেহেতু থানাতে কোনো রকমভাবে আপডেট করা হয়নি, জানানো হয়নি, সেক্ষেত্রে তারা এই মুহূর্তে তাদেরকে যেতে দিতে পারবে না। যদিও যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী তারা বলছেন যে তারা মেল করেছিলেন SSCতে এবং সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ SSC চেয়ারম্যানকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ এই মুহূর্তে কিছু জানে না, তাই ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমরা কথা বলি, পুলিশ ঠিক কি বলে। দাদা পুলিশ কি বললো একটু শুনি। দাদা পুলিশ কি বললো? কথা বললেন SSC চেয়ারম্যানের সাথে কথা বলবেন, ওখান থেকে কি আপডেট আছে তারপরে আমাদের এসে বলবেন। আমাদের যারা আছে, আমরা এখানে যারা আন্দোলন করছি, আমরা নিজে যাবো, নিজে গিয়ে কথা বলবো। আমাদের যদি 10 জনের টিম করে, 5 জনের টিম করে, আমরা গিয়ে কথা বলবো। আপনারা বলেছিলেন যে আপনারা কিছুজন যান। হ্যাঁ আমরা বলেছিলাম, কিন্তু ওনারা কথা বলবে সেটা তো আমরা কাছে পুলিশ নাকচ করেছে। পুলিশ বললো যে আমরা গিয়ে কথা বলছি, ওখান থেকে কি আপডেট আছে তারপরে আমাদের বলবো। 10 জনকে বাঁচুক বা 5 জনকে বাঁচুক বা 15 জনকে বাঁচুক, 7 জন যাই হোক, আমরা এখান থেকে যাবো, গিয়ে সরাসরি ডেপুটেশন দেবেন। আমরা ডেপুটেশন দিতে চাই এবং চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করার দাবিতে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে। আমি দেখাই ঠিক অপোজিটে এই মুহূর্তে পুলিশও দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটা কিন্তু এই মুহূর্তে হলো, কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবেই SSC ভবনে যেতে পারবেন না এবং এই জায়গা থেকে আমরা রাস্তায় বসে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে ছবিটা আমি দেখানোর জন্য বলবো, দেখো পুলিশ যেতে দিচ্ছে না, একদম আচার্য সদনের সামনে তারা বসে পড়েছে এবং প্ল্যাকার্ড যা তারা নিয়ে এসেছিলেন সবটা নিয়ে মাটিতে বসে পড়েছেন। আমি জিজ্ঞেস করা একটু জানার চেষ্টা করবো যে তারা কতক্ষণ এইভাবে বসে থাকবেন। দাদা আপনারা তো বসে রয়েছেন, কতক্ষণ থাকবেন এইভাবে বসে? যতক্ষণ আমরা ভেতরে যেতে পারছি। কিন্তু বলে দিয়েছে পুলিশ আপনারা যেতে পারবেন না। আমাদের যদি না যেতে দেয় আমরা এখানে সারা রাত থাকবো, কিন্তু মাটিতে বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যারা চাকরি প্রার্থী তারা। আমি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। যারা SLSC 2025-এর তারা এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। আমি সরাসরি ছবিটা একটু দেখানোর জন্য বলবো, কতক্ষণ করবেন এই আন্দোলন? কতক্ষণ করবেন আন্দোলন? কতক্ষণ করবেন? যতক্ষণ আমাদের দাবি মানছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ আমাদের কথা না শুনছে সরকার ততক্ষণ আমরা আমাদের এই আন্দোলন। এবারে দেখো 100 নম্বরের পরিবর্তে নতুনরা 90-এ পরীক্ষা দেবে কেন? 10 নম্বর কোথায় গেল? এ প্রশ্নও তুলছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা। ছবিটা এই মুহূর্তে কার জন্য উঠে আসছে একদম SSC ভবনের সামনে থেকে। চেয়ারম্যান স্যারের সঙ্গে তারা দেখা করতে চান, দূর দূরান্ত থেকে এসছেন চাকরি প্রার্থীরা, সেই জন্য কিন্তু পুলিশ এই মুহূর্তে আটকে দিয়েছে। ছবিটা দেখাই। দেখো আমরা দেখেছি কিছুদিন আগে SSC 9 বছর পর পরীক্ষা হয়েছে, আর সেই পরীক্ষাতে তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু প্রশ্ন একটা নতুন এবং পুরনো সিট সংখ্যা নিয়ে। আর সেই জায়গায় তারা আজকে রাস্তায় নেমেছেন এবং এই জায়গা থেকে তারা বলছেন SSC চেয়ারম্যানের